নমস্কার বন্ধুরা, অ্যাস্ট্রো হাউস চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আমি আজকে যে ভিডিওটা আলোচনা করব সেই ভিডিওটা আমি থাম্বনেলে লিখেছি, শনির 7.5 কাটতে কাটতে আপনাদের অনেক কিছু পরিবর্তন হতে চলেছে, অনেক কিছু পরিবর্তন আসবে। তো দেখুন বন্ধুরা, পরিবর্তন বলতে সেটা চোখে পড়ার মতো নয়, সঙ্গে সঙ্গে নয়। পরিবর্তন হবে খুব স্লো, ধীর গতিতে, কারণ শনি প্ল্যানেটটাই হলো খুব স্লো মোশন প্ল্যানেট। আর শনি মহারাজ শনির জাতক জাতিকাকে প্রোগ্রেস দেয়, অনেকটা তাদের প্রোগ্রেস হয় অনেক ধীর গতিতে, অনেকটা বেশি বয়সে। সুতরাং আপনাদের যে পরিবর্তনটা আসবে সেটা হঠাৎ করে নয়, আস্তে আস্তে পরিবর্তনটা হবে। তবে সামনে 7.5 কাটতে কাটতে আপনারা ভালো কিছু পাবেন, এটা আমি বলতে পারি। ভালো কিছু আশা করতে পারেন কোন দিক থেকে, যে কোনো দিক থেকে, আর্থিক দিক, ফ্যামিলি দিক, যে কোনো দিক থেকে। ধরুন আপনার ফ্যামিলিতে কারোর বিয়ে হচ্ছিল না, আটকাচ্ছে, সেখানে হলো, বা ফ্যামিলিতে কোনো বাচ্চার আগমন ঘটছে না, সেটা একটা পজিটিভ, সেটাও হতে পারে। যে কোনো দিক থেকে একটা পরিবর্তন আসতে পারে। তো বারবার বলছি, হবে স্লো ধীর গতিতে, হঠাৎ করে হলো বা এমনই পরিবর্তন হলো চোখে দেখার মতন, সেটা কিন্তু নয়। আর আরেকটা কথা বলবো, 7.5 শেষ হতে হতে 7.5 যখন শেষ হবে, শনি মহারাজ কিন্তু প্রতিটা মানুষের, প্রতিটা মকরের জাতক জাতিকাকে একটা ঝটকা দিয়ে যাবে। ধরুন কারোর অর্থের ক্ষেত্রে হলো, ধরুন এমন হলো যে এক্ষুনি কিছু টাকা তাকে দিতে হবে, যেটা আপনাদের সামর্থ্যের বাইরে, বা এমন হলো বাড়িতে কোনো বয়োজ্যেষ্ঠ মানুষ ভারী অসুখে পড়ে গেলেন। যে কোনো দিক থেকে একটা ঝটকা আসতে পারে। বা পড়াশোনা করছে, আপনারা যতটা আশা করেছিলেন তার মধ্যে, যেভাবে সে রেডি হয়েছিল, তৈরি হয়েছিল, সেভাবে সেই আশাটা পূরণ হলো না। এভাবে যে কোনো দিক থেকে একটা ঝটকা হতে পারে, হবে। তো শনি মহারাজ বেরিয়ে যাওয়ার আগে একটা ঝটকা দিয়ে যাবে, আর পরিবর্তনটা হবে তো বটেই, স্লো গতিতে। ঠিক আছে, ভিডিওটা আমি এবার শুরু করি। মকর রাশি, মকর লগ্নের বন্ধুরা, আপনাদের জীবনে বিভিন্ন দিক থেকে অনেক কিছু বদল হতে চলেছে, যেটা আমি বললাম। কেন এতদিন চেঞ্জ হয়নি, কেন এখন কেন চেঞ্জ হবে, আমি কেন বললাম এখন চেঞ্জ হবে। ভিডিওটা আপনারা শুনুন, ডিটেলস শুনুন, ভিডিওটা পুরোটা শেষ অবধি শুনতে হবে, তবেই কিন্তু পুরোটা বুঝতে পারবেন। অনেক কিছু আছে এখানে, বোঝার ব্যাপারটা আছে। আপনাদের 7.5 অন্তিম পর্যায়ে চলছে, কারোর 7.5 তো চলছে, কারোর আবার 7.5 সঙ্গে শনির মহাদশাও চলছে, একবারে ডাবল ঝটকা। তো চাপটা তাদের দুদিক থেকেই আসছে। তারপর এটাও একটা ব্যাপার যে শনি কোন ঘরে বসেছে, কোন কোন ঘরের উপর দৃষ্টি দিচ্ছে, শনিকে কোন পাপ গ্রহ দৃষ্টি দিচ্ছে, এগুলোও কিন্তু একটা বিরাট ভাইটাল ব্যাপার। যদি কোনো গ্রহ যে রাশিতে বসে, সেই রাশির দ্বিতীয় ভাব ধনভাব, এটা আপনারা জানেন, এবং তৃতীয় ভাবকে পরাক্রম ভাব আমরা বলে থাকি। আর অষ্টম ভাব অষ্টম ভাব সবসময় খারাপ নয়, কখনো পজিটিভ ফল দেয়, কখনো নেগেটিভ ফল দেয়। বর্তমানে শনি কুম্ভ রাশিতে গোচর করছে, কুম্ভ রাশির আগের ঘরে রাহু গোচর করছে। আপনার রাশি অধিপতি শনি, কুম্ভরও রাশি অধিপতি শনি। তো সেই শনি কোথায় বসে আছে? কুম্ভ রাশিতে ধনভাবে বসে, আপনার মকরের ধনভাবে বসে শনিদেব আপনার ধনপ্রাপ্তি ঘটাচ্ছে। কিন্তু আপনারা একবার ভেবে দেখুন, অ্যাকচুয়াল অর্থের অধিপতি কিন্তু রাহু, শনির দ্বিতীয় ভাব। শনি কোথায় বসে আছে? কুম্ভ রাশিতে। এবার শনির দ্বিতীয় ভাব, আপনারও অধিপতি শনি, শনির দ্বিতীয় ভাব কোনটা হচ্ছে? মীন রাশি, যেখানে রাহু বসে আছে। শনির দ্বিতীয় ভাব মীন রাশি, মীন রাশিতে গোচর করছে রাহু। তাহলে শনি আপনাকে কতটা অর্থপ্রাপ্তি ঘটাবে সেটা একবার ভেবে দেখুন। কতটা অর্থপ্রাপ্তি ঘটাবে পুরোটাই ডিপেন্ড করছে রাহুর ওপর। তাহলে শনির থার্ড হাউস মেষ রাশি, শনি যেখানে বসে আছে তার থার্ড হাউস হচ্ছে মেষ রাশি। মেষ রাশিতে যেখানে বৃহস্পতি বসে আছে, তো বৃহস্পতি তো এপ্রিল পর্যন্ত থাকছে মেষ রাশিতে। হিসাব মতন পরাক্রমের ঘর মেষ রাশি,
শনি থেকে আমি যদি বিচারটা করি, অষ্টম ঘর কন্যা রাশি, এখান পর্যন্ত আশা করি আপনারা বুঝতে পেরেছেন। শনি থেকে আমি যদি আপনাদের বিচারটা করি, আপনাদের রাশি অধিপতি শনি, শনি বসে আছে কুম্ভ রাশিতে, দুটোই শনি। সেই শনি থেকে বিচার করলে আপনার শনির সেকেন্ড হাউস হচ্ছে মীন রাশি, শনির থার্ড হাউস হচ্ছে বৃষ রাশি। মীন রাশি হচ্ছে ধনভাবের ঘর, বৃষ রাশি হচ্ছে পরাক্রমের ঘর, অষ্টম ঘর আসছে কন্যা রাশি। তো দেখুন, শনি বসে আছে কুম্ভ রাশিতে, তার আগে আছে রাহু। আজ থেকে 2.5-3 বছর আগে যদি পিছনে ফিরে দেখি, আপনাদের জীবনে শুধু ট্র্যাজেডি আর ট্র্যাজেডি। শনি ছিল কোথায়? শনি ছিল মকরে। আজ থেকে 2.5-3 বছর আগেকার কথায় চিন্তা করুন, শনি ছিল মকরে আর রাহু ছিল পঞ্চম অথবা চতুর্থে। আমি সেই করোনার আগে বা করোনার পরের কথা বলছি। এই সময় আপনারা মানসিক অশান্তিতে ভুগছিলেন, শান্তি ছিল না, হেলথ ভালো ছিল না, পরিবার নিয়ে আপনারা অসম্ভব অশান্তিতে ভুগেছেন, সন্তান নিয়ে অশান্তি, মন মানসিকতা যেহেতু ভালো ছিল না, সঠিক সিদ্ধান্তও নিতে অসুবিধা হচ্ছিল, আপনাকে কেউ বুঝলো না, কারণে অকারণে ছোট ছোট ব্যাপার নিয়ে মাথা গরম, পরিবারের সদস্যদের ভালো কথাও আপনার ভালো লাগতো না, আর্থিক অনটন তো ছিলই, কর্মক্ষেত্রে অশান্তি, শত্রুতা, ব্ল্যাকমেল। রাহু যখন পঞ্চমে ছিল, পড়াশোনায় বাধা, সন্তানে বাধা, সন্তানের ব্যবহারে আপনি বাধা পাচ্ছেন, সন্তান হওয়াতে সমস্যা হচ্ছে বা সন্তান আসছে না, এরকম একটা ব্যাপার ছিল, প্রেমে বাধা, ভুল বোঝাবুঝি, ভুল মানুষকে ভালোবাসা, বদনাম, এগুলো কিন্তু আপনারা পেয়েছেন। বিয়েতে বাধা, বিবাহ হচ্ছে না, যদিও বিয়ে হলো তো ফ্যামিলি ভালো নয় বা জায়গা ভালো নয়, সম্পত্তি নিয়ে পরিবারের অশান্তি, পরিবারের সঙ্গে। মকর রাশিতে বসে শনি যেমন ম্যারেড লাইফকে দুর্বিষহ করে তুলেছিল, তেমনই ব্যবসা ক্ষেত্রে এমন দিন গেছে, একদিন রোজগার করেছেন তো 6 দিন বসে আছেন। মানসিক অশান্তি, মানসিক দ্বন্দ্ব এইভাবে কেটেছে বিগত কয়েক বছর। এখন বর্তমানে আপনাদের জীবনে অনেক পরিবর্তন এসেছে। তখন চাপ ছিল একরকম, এখন চাপ অন্যরকম। এখন আপনি দূরদর্শী হয়ে উঠেছেন, সবথেকে বড় কথা। পরাক্রম, সাহস বেড়েছে, কনফিডেন্স বেড়েছে, মানি সেভিংস করার চিন্তাভাবনা করছেন বা কেউ অল্প অল্প করে সেভিংস করছেন। এই পরিবর্তনগুলো এলো। পরিবর্তনগুলো কেন এলো একবার ভেবে দেখুন। রাহু এখন যথেষ্ট মজবুত হয়েছে, তো কিন্তু এতদিন কেন রাহু মজবুত হয়নি? আমি এখন কেন বলছি রাহু মজবুত হয়েছে? দেখুন, যখন কোনো গ্রহ 24 ডিগ্রি 30 ডিগ্রির মধ্যে থাকে, তখন সে বৃদ্ধ অবস্থায় থাকে, তখন তার ক্ষমতা থাকে না শুভ ফল দেওয়ার, সে দিতে পারে না। যেটা মীন রাশিতে গোচর হওয়া থেকে, যবে থেকে মীন রাশিতে ঢুকেছে সেই অক্টোবর থেকে আপনার মীন রাশিতে প্রবেশ করে, সে কিন্তু রাহু কিন্তু আপনাদের ভালো খুব একটা কিছু দিতে পারেনি, করতে পারেনি। মকরের মানুষদের রাহু 24 ডিগ্রিতে ছিল সেই সময়। 8ই জুলাই পর্যন্ত রাহু থাকবে 18 ডিগ্রিতে। এইখানটা ভালো করে বুঝুন। 8ই জুলাই পর্যন্ত রাহু থাকবে 18 ডিগ্রিতে এবং 8ই জুলাইয়ের পর আপ টু মার্চ 2025 2025 পর্যন্ত রাহু 12 ডিগ্রিতে থাকবে। তখন সে কুমার অবস্থায় চলে আসবে। এবার মকরের মানুষেরা আপনারা মানসিকভাবে মজবুত হবেন, আর্থিক ক্ষেত্রে মজবুত হবেন, জীবনে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে আপনি দুবার ভাববেন না, মুখের ভাষা সুন্দর হবে। এখন থেকে আপনি কিছু কিছু অর্থ বাঁচান, যেটা 7.5 পর দেখবেন আপনাদের অনেক কাজে লাগছে। আপনি এটা ভাববেন না 5,000 10,000 25,000 জড়ো করি তারপর এটা ব্যাংকে ফেলবো, ফিক্সড করব, সেটা হবে না। জড়ো করতে করতে দেখবেন টাকাটা অন্য খাতে বেরিয়ে গেল, তখন কি করবেন? তাই সব কিছুর ক্ষেত্রেই আমি বলবো, অল্প অল্প করে করলে একসময় দেখবেন সেটা বিশাল আকার নেবে। আপনি একটু একটু করে সেভিংস করুন, একটু একটু করে জমান, সেটাই ভালো নয় কি? তো অন্যদিকে বেরিয়ে গেলে সেটা তো আপনারই কষ্ট, আপনারই লস। আপনি যখন টাকাটা জড়ো করবেন সেটা কাজে লাগাতে পারবেন না, তখন মানসিক কষ্ট পাবেন। আমি কি বলি, আমরা আগে আমরা কি শিখেছিলাম? ভাঁড়ে পয়সা ফেলা। আপনি বাজার দোকান করছেন, করে যা পয়সা ফিরলো সেটা ভাঁড়ে ফেলে দিন। এ তো প্রতিদিনই আমাদের সংসারে কিছু না কিছু আনা নেওয়া আছে, আপনি সেটা ভাঁড়ে ফেলুন।
সেটা ভাঁড়ে ফেলুন 1 বছর। এটা এপ্রিল মাস, আজকে ক তারিখ? 5 তারিখ। এপ্রিল মাস, আপনি সামনের বছর মার্চ মাসে ভাঁড়টা ভাঙবেন, তখন দেখবেন আপনার মনে কত আনন্দ, ভাঁড়টা পুরো ভর্তি হয়ে যাবে তখন। ঠিক আছে? আপনি যা ফিরবেন সেটা সবটা দেবেন না, হয়তো অনেক টাকা ফিরে পড়লো, সেটা সবটা দেবেন না, অন্য কিছু কাজে আবার লাগবে। কিছুটা ফেলুন, রোজের কিছু কিছু অল্প অল্প করে ফেলতে থাকুন, দেখুন না ভাঁড়টা ভর্তি অবশ্যই হবে। এইভাবে টাকাটা বাড়ান। কিন্তু টাকা রেডি করে ব্যাংকে ফেলবো, আপনি সময় করবেন, ব্যাংকে যাবেন, ব্যাংকে লাইন দেবেন, তবে টাকাটা ফেলবেন, তার থেকে আপনি ভাঁড়ে ফেলুন না। এই রোদ্দুরে, এই গরমে, সেটাও একটা কষ্টের ব্যাপার। ভাঁড়ে ফেলুন, 1 বছর বাদে ভাঁড়টাকে ভাঙুন। ভাঁড়টা একটু বড় করে, বড় সাইজের নেবেন। 1 বছরে তো অনেক কিছুই জমবে, অনেকটাই জমবে। তো যাই হোক বন্ধুরা, এইভাবে আস্তে আস্তে এগুন, টাকাটা দেখবেন তখন একটা ভালো কাজে লাগবে। পড়াশোনা যারা করছেন এগিয়ে যান। 7 এপ্রিল থেকে সেপ্টেম্বরের লাস্ট উইক বেটার হতে চলেছে। আর্থিক কারণে বা বাড়ির কোনো রকম চাপে বা প্রেম সংক্রান্ত ব্যাপারে পড়াশোনা নষ্ট হচ্ছে, এগুলো আপনাকে অ্যাভয়েড করতে হবে। কারণ পড়াশোনার মধ্যে থাকুন, সময় সুযোগ ভালো আসছে, তো পড়াশোনাটাকে বাঁচিয়ে রাখুন, বজায় রাখুন, নষ্ট হতে দেবেন না, নিজে নষ্ট হবেন না। পড়াশোনা করুন, একটা কাজের মধ্যে নিজেকে এগিয়ে নিয়ে যান। আপনার অনেক কাছের মানুষ, এছাড়া আমি কি আরেকটা কথা বলবো, প্রেমের ক্ষেত্রে মানুষ চিনবেন। আপনি প্রেম করে থাকলে আগে প্রেমের মানুষ, যাকে ভালোবাসছেন তাকে আগে চিনবেন, তারপর মন দেবেন। মকরের মানুষেরা 90% মানুষ কিন্তু সাকসেস হয় না, আর 90% মানুষ মনের দিক থেকে যেটা নিয়ে এগোবে ভাবে সেই দিক থেকে কিন্তু সে নষ্ট হয়ে যায়, সেই দিকে সে এগোতে পারে না এই প্রেমের জন্যে। তো যাই হোক, আপনারা মানুষ চিনবেন, তবেই মন দেবেন। প্রেমের ক্ষেত্রে মকরের মানুষ সাকসেস হতে পারে না। পড়াশোনাটাকে বাঁচিয়ে আপনারা এগোন, রাস্তা ধরুন, নিজেকে তৈরি করুন, নিজেকে বড় করুন, তখন দেখবেন অটোমেটিক আপনার কাছে অনেকে ছুটে আসছে। এই জায়গাটা একটু ভেবে চিন্তা করে দেখবেন। পড়াশোনাটাকে বাঁচিয়ে রাখুন। সামনের দিন পড়াশোনার জন্য ভীষণ ভালো। বৃহস্পতি চলে যাচ্ছে 5th হাউসে, যেটা আপনার পড়াশোনার ঘর। আপনার অনেক কাছের মানুষ দূরে সরে গেছে, বন্ধুত্ব নষ্ট হয়েছে, তাদের আর কাছে টানবেন না আপনি। একলা চলো রে, এই নীতি নিয়ে আপনি এগিয়ে যান, তবে তারা আর আপনার কাছে আসবে। এগুলি নয়, তবে পরে তারা আপনার কাছে আসবে, আপনার ভালো সময়ে তারা তখন আসবে। আপনি অতটা পাত্তা দেবেন না। অসময়ে যে মানুষটা আপনার পাশে থেকেছে, আপনার প্রকৃত সেই কিন্তু বন্ধু। আপনার দুঃখ কষ্টে আপনার পাশে থেকেছে সেই প্রকৃত বন্ধু। আপনি সে কিন্তু আপনার ভালো চায়, সেই একমাত্র মানুষ যে আপনার ভালো চায়। আপনার মনের কথা, আপনার দুঃখের কথা, আপনার যাবতীয় যা কিছু বলার, শেয়ার করার, তাকে করুন। কারণ তাকে তো আপনি চিনে নিয়েছেন, সে আপনার প্রকৃত বন্ধু, আপনার বিপদে আপনার পাশে ছিল, সেই প্রকৃত বন্ধু। তো বন্ধুরা, 7.5 শেষ হোক, যাই হোক, যে বন্ধুগুলো আপনাকে ফেলে গেছে বা যারা আপনাকে পাত্তা দেয় না, তাদের কিন্তু টেনে আনবেন না। তারা কিন্তু ভালো নয়, তারা বিপদে ফেলার জন্যই তারা কিন্তু আবার এগিয়ে আসবে। তারা আপনার ভালোটা চায় না, আর আপনার সুদিনের সময় তারা কিন্তু সেই সুযোগটা নেবে। বন্ধুরা, বলতে গেলে বিশাল বড় ভিডিও হয়ে যাবে, কথা বাড়াবো না। তো 7.5 অন্তিম চরণে ভালো হতে চলেছে, সেটা হবে, একটু স্লো হবে। ভালোটা আপনারা নিন, বুঝুন, ভিডিওটা দেখুন, লাইক শেয়ার করুন, যতটা পারবেন, যা পারবেন, মনে যা আসবে কমেন্ট করবেন, আমি অবশ্যই উত্তর দেবো। সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।